শুভ সকাল বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ব্লগটা শুরু করছি সকাল 7:30 থেকে। তো দেখো, আজকে ব্লগটা ফুল থেকেই শুরু করলাম, তার কারণ গাছে একটা সুন্দর একটা ফুল হয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে সেখান থেকেই ভিডিওটা শুরু করলাম। তো দেখো, একটা সুন্দর একটা জবা ফুল ফুটেছে, কালারটাও খুব সুন্দর দেখতে, একটা খুব সুন্দর লাগছে। তো ওই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য ফুলের নিয়ে ভিডিওটা শুরু করলাম। তো যাই হোক, তো চলো বাসি কাজগুলো সারি। তো বাসি কাজ বসে গেছি কাজ করতে। তো দেখো, বাসি বাসনগুলো আগে মাজছি, রাত্রে যে খাওয়া এঁটো বাসনগুলো সেগুলো মাজতে বসে গেছি। তো বাসনগুলো মেজে নেবো, তারপরে অন্য অন্য কাজগুলো করব। তো আর বাসন মাজবো, আর এখানে দেখো এক বালতি কাপড় জামা ভিজে রেখেছি, সেইগুলো কাচবো। তো আমি এখন বাসনগুলো মেজে নেই, আর তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর আজকে দেখো সুন্দর একটা রোদ করেছে, ওই জন্য আগেই ভাবলাম যে বাসনটা মেজে জামাকাপড়গুলো কেচে দিই, কারণ খুব সুন্দর একটা রোদ করেছে। এতদিন পর রোদ করছে, এখন দুদিন ধরেই, জানি না কখন বৃষ্টি এসে যাবে। ওই জন্য ভাবলাম আগে কাচাকুচি এইগুলো আগে করে নে, তারপরে ঘরের কাজকর্মগুলো করব। তো দেখো, বাসন আছে অনেকগুলোই, বাসন আছে আজকে, অনেক বাসন। রাত্রে খাওয়া দাওয়া হয়েছে, একটু রান্না হয়েছে, এইসব মিলিয়ে অনেক বাসন পড়ে আছে। তো এইসবগুলো আগে মেজে নেই। আর দোকানে সব খাবার যায়, টিফিন টিফিন থাকে, তো ওই জন্য অনেক বাসন হয়ে গেছে। বেশিরভাগ রাত্রে বাসন মেজে রেখে দিই, কিন্তু কালকে আর মাজিনি। তো যাই হোক, তো চলো। তো এখানে দেখো, মা আবার ঘর মুছবে বলে বালতি নিতে এসে, তাই আমি বারণ করলাম ঘর মুছতে, বললাম ঘরটা এখনও ঝাড় দিইনি, ঝাড় দিয়ে আমি মুছে দিচ্ছি পরে। ওই জন্য বালতিটা জল ভরে রেখে দিল রেডি করে। তো যাই হোক, তো চলো আমি বাসনগুলো মাজি, মাজার পরে তো ঘরের দিকে যাব, মাজবো, জামা কাপড় কাচবো, তারপরে ঘরের দিকে যাব। তো দেখো, এই দেখতে পাচ্ছ আমার এটা কাঁসার থালা, তো আমরা কাঁসার থালাতে ভাত খাই, ওই জন্য 4 জনের 4টে কাঁসার থালা। তো ওই জন্য কাঁসার থালাগুলো কি ভারী, আর কি বড় আছে, আর ভারীও খুব। তো দেখো, বসে গেছি জামা কাপড় কাচতে। তো এখানে জামা কাপড় কেচে নিচ্ছি আগে। আর আজকে একটা ভিজিয়েছি চাদর, চাদরটা তুলে রেখেছিলাম অনেক কদিন ধরেই, আমার ভিজানো হচ্ছিল না, তো ভাবলাম আজকে ভিজিয়ে দেই। তো ভিজিয়ে রাত্রে ভিজে রেখেছিলাম যে সারা রাত ভিজবে, সকালবেলায় কেচে দেবো। তো আগে বাড়ির জামা কাপড়গুলো কেচে নিই, তারপরে লাস্টে চাদরটা কাচবো। আর চাদরটা এত মোটা আর ভারী না, ওই একটা চাদরেই মানে বালতি ভরে গেছে, বেশি বাড়ির জামা কাপড় নেই, কিন্তু চাদরটাতেই বালতি ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, তো চলো। আর দেখেছো কলতলাটার অবস্থা শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে বৃষ্টিতে। তো এগুলো একটু এখন এই পুজো আসছে, যে ঘর দোর পরিষ্কার করে নেবো, লাস্টে একদম ব্লিচিং দিয়ে এগুলো পুরো ঘষে পরিষ্কার করে দেবো। তো জানি না কতটা পরিষ্কার হবে, যতটা হবে ততটাই করে দেবো। আর দেখো, আমার মাথার উপরে একটা প্লাস্টিক আছে, তো প্লাস্টিকটা বৃষ্টি হচ্ছিলো বলে বেঁধে রেখেছিলাম, তো প্লাস্টিকটা খোলা হয়নি। তো এখন রোদ করছে, প্লাস্টিকটা খুলে দিলে কী হয়, অনেকটা শ্যাওলাগুলো শুকনো হলে উঠে যাবে। তো দেখো, চাদরটা আমি কাচবো। তো চাদরটা কি ভারী, আমি বসে বসে কাচতে পারবো না। তো চাদর বেশিরভাগ কাচলে আমি পা দিয়েই কাছি, কিন্তু এখানে দাঁড়াতে পারবো না প্লাস্টিকটার জন্য, ওই জন্য চাদরটা এইভাবেই কাচছি। আর এত ভারী মোটা চাদর না, অসুবিধা হয় খুব কাচতে। আর আমার বর যদি বাড়িতে থাকতো তাহলে ও কেচে দিত, ও মোটা চাদরগুলো কেচে দেয়। তো দেখো, চাদরটা খুব কাচছি জোরে জোরে, কারণ খুব ময়লাও হয়েছিল চাদরটা, আর মোটা চাদর না, আর চাদর বেশি দিন রাখা যায় না খাটে, লোকজন বাড়িতে ভর্তি, সবসময় উঠা হয়, ওই জন্য ময়লাও হয়ে যায় খুব। তো আমার ওইদিকে জামাকাপড়গুলো কেচে জল ঝরাতে দিয়ে এসছি। তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছবো। তো দেখো, উপরকার চাদরটা তুলে ফেলে দিচ্ছি, এখানে 2খানা চাদর পেতেছিলাম আমি, তো উপরেরটা আজকে তুলে দিলাম। তো নতুন চাদরটা আজকে এটা ধুয়ে ধুয়ে আজকে ধোবো না, ধুয়ে দেবো কালকে। তো এটা মোটাটা শুকিয়ে গেলে তখন দড়িটা ফাঁকা হয়ে যাবে, তখন এটা ধোবো। তো আজকে আমি তুলে রাখি, আর ভালো করে বিছানাটা ঝেড়ে গুছিয়ে তারপরে ঘর ঝাড় দেবো, কারণ বিছানা থেকে যে ময়লাগুলো পড়বে তো সে তো আবার মেঝেতেই পড়বে। তো দেখো, আমি বিছানাটা পুরো সম্পূর্ণ গুছিয়ে নেই। তা তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। যাই হোক, তো চলো। দেখো, আমি বিছানাটা এদিকে গদিগুলো সব চাদরটা টেনে টেনে তুলে সব উঠে গেছে, তো এগুলো ভালো করে টান টান করে গুজে দিচ্ছি এই সাইডগুলো, না হলে ফুলে ফুলে থাকলে ভালো লাগে না। তো আমি বিছানা গোছানো হয়ে গেছে, তো চলে এসেছি ঘর মুছবো, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, মুছবো বলে তো একটু ফিনাইল নিয়ে এসেছি কালকে কিনে। তো ফিনাইলটা না জল মিশিয়ে রাখে, তো সেটা মেশানো হয়নি, আর এই ফিনাইলটা এত গন্ধ, এমনি দেওয়া যায় না, তো ওই জন্য একটা বোতলে জল দিয়ে আর একটু নিয়ে নিচ্ছি। তো জল মিশিয়ে রাখলে গন্ধটা কম হয়, আর এই ফিনাইলটা দিয়ে ঘর মুছলে ঘর দোরগুলো খুব ভালো পরিষ্কার হয়, আর পোকামাকড় এগুলো থাকে না, আর ঘরের সুন্দর একটা গন্ধ থাকে। আর বেশি ওইটা দিলে না, কালোটা ফিনাইলটা কালো, আর না হসপিটাল হসপিটাল গন্ধ ছাড়ে। তো দেখো, আমি জলে মিশিয়ে নিয়েছি, পুরো সাদা হয়ে গেছে, তো অল্প অল্প করে দেবো আর ঘর মুছবো, ওই জন্য বালতিতে আমি নিয়ে নিলাম। তো চলো ঘরের দিকে যাই, ঘরটা মুছি।
আর এর সাথে যদি আর একটা ফিনাইল দেওয়া যেত, একটা সাদা ফিনাইল থাকে লেবু লেবু সেম, তাহলে দুটো মিলিয়ে একটা সুন্দর আর একটা গন্ধ হতো। তো যাই হোক, তো চলো দেখো আমি ঘর মুছতে চলেছি। তো আগে সামনের দিকের ঘরটা মুছে নিয়েছি, তারপরে ওই ঘরটা মুছবো। তো ঘরে তো জায়গাই নেই, একটুখানি জায়গা, তো যাই হোক তো এই সাইড করে মুছে নিই। আর আজকে ভাবছিলাম একটু দেখি অন্য কাজগুলো করতে পারি কিনা, কারণ পুজো চলে আসছে, কবে যে ঘরদোর পরিষ্কার করবো জানি না। এই রান্না খাওয়া এইসব কাজ করতে করতেই সময় কেটে যাচ্ছে। তো ভাবছি দেখি একটু আজকে রান্না বান্না হয়ে গেলে একটু ঘরদোর পরিষ্কার করা যায় কিনা, একটু করে তো করতে হবে, নাহলে পারবো না, একা একা সব কিছু করতে হবে। এদিকে ঘরে রান্না বান্না করে তারপরে হাত দিতে পারবো, তার আগে তো হাত দিতে পারবো না, কারণ দোকানে খাবার পাঠাতে হবে। ওই জন্য তাড়াহুড়ো করে ওই রান্নাটাই করতে হয়। তো যাই হোক, তো চলো আমি ঘরটা মুছে নেই। এই ঘরটা মুছে তারপরে ওইদিকে যাব, তারপরে চা করব। এখনও চা খাইনি, এমনি প্রায় 9টা প্রায় বাজতে যাচ্ছে, কি 8:30 বাজে। তো এইসব কাজগুলো আগে না করলে না চা খেতেও ইচ্ছা করে না, কারণ আগে কাজ না করে বসলে ভালো লাগে না একদম। তো দেখো এই সাইডটা আমার মোছা হয়ে গেছে, তো মুছবো এবার। ওই সাইডটা বাকি আছে, ওই সাইডটা মুছবো। তো চলো, তো দুটো ঘর, তো ছোটো ছোটো ঘর, কতক্ষণ লাগে, বেশিক্ষণ লাগে না মুছতে। তো দেখো এখন বসে বসে মুছছি, এদিক সেদিক করে ঘুরে ঘুরে মুছছি। তো এই ঘরটা প্রায় হয়ে গেছে মোছা। আর এইখানে সব দেখছো প্যাকেট এইগুলো সব দেখবো কি আছে, গুছিয়ে সব ঝেড়ে সব ফেলে দেবো। ওই জন্য আর সেই 2 দিন ধরে আর হাত দিচ্ছে না, যে একেবারেই গুছিয়ে নেবো, পুজো আসছে, ঘরদোর। তো দেখো এখানে মা বসে আছে, বিছানা পরিষ্কার করে দিয়েছি, তো চা করব। তো এই ঘরটা প্রায় মোছা হয়ে গেছে, তো এটা একটু মুছলে, ওই দিকটা মুছলেই হয়ে যাবে। তারপরে যাব দাঁত মেজে জামাটা ছেড়ে এসে চা বানাবো। তো চলো ঘরটা মুছে নেই। এই দিকটা মুছলাম, আর এই দিকটা তো আমাকে মনে হয় দেখাই যাচ্ছে না পুরোটা, কারণ অনেকটা দূরত্ব হয়ে যাচ্ছে ওই জন্যে। তো যাই হোক, তো চলো এই ঘরগুলো কাজগুলো করে নেই ঝটঝট করে, তারপরে আবার রান্নার দিকেও যেতে হবে। তো ভাবছি একটু বাজারে যাব, দেখি কাজগুলো করার পর বাজারে যেতে পারি কিনা। তো এই যে ঘর মুছছি এখন, প্রায় ওই মোছা হয়ে যাচ্ছে, কারণ এদিক সেদিক হাত টাত ঢোকাতে মুছতে গেলে না অনেকটাই দেরি হয়ে যায়। তো যাই হোক, তো চলো এখন চলে এসেছি, ঘর মুছে যাই বাথরুমের দিকটা থেকে। দেখো দাঁত মাজা হয়ে গেছে, তো দাঁত মেজে জামা কাপড় ছেড়ে চলে এসেছি, তো বসাচ্ছি চা হয়ে গেছে আমার। তো চাটা ছেঁকে নিচ্ছি। তো এখানে 3 কাপ চা করেছি আমাদের 3 জনের জন্য, আমার ছেলে, আমি আর মা। তো চা করে নিয়েছি, একটু চা খাবো, চা খেয়ে তারপরে যাবো ভাবছি একটু বাজারের দিকে, এই জন্য রেডি হয়ে গেছে একদম। তো চা খেয়ে বাজার করে আসবো, বাজার থেকে এসে এই সামনেই বাজার যাব, দেখি কি সবজি টবজি পাই একটু নিয়ে আসি, এসে তারপরে রান্না করব। তো দেখো আমার চাটা পুরো ছাকা হয়ে গেছে, তো আমার ছেলে গেছে দাঁত মাজতে, ওই জন্যে ওর জন্য একটু অপেক্ষা করছি। তা ওর চাটা ঢেকে রেখে আমাদেরটা নিয়ে যাচ্ছি এখন খাটের দিকে, দেখি রাখি ওখানে নিয়ে গিয়ে। আর এত গরম, তো একটু পাখাটা চালাই যে চাটা যাতে একটু ঠান্ডা হয়, বেশি গরম চা খেতে পারি না আমি, কারণ জিভ পুড়ে যায় ওই জন্যে। তো এখানে আমার জন্য আর মার জন্য চা নিয়ে রেখে এসেছি খাটে, আর ও গেছে দাঁত মাজতে, আসছে বলে একটু দাঁড়াই। আর দেখো এখানে একটু ডাল, ভাবলাম একটু ডাল ছিল, ডাল ভিজাতে দিয়ে আজকে একটু ডাল বেটে বড়া বানাবো। ওই জন্যে ডাল ভিজাতে দেবো বলে ডালটা একটু বেছে নিচ্ছিলাম, ওই মাটি ফাটি থাকে এই জন্য এগুলো বেছে নিচ্ছি। আর এটা হচ্ছে খেসারির ডাল। তো ডালটা পুরো দেখো বেছে নিচ্ছে। এদিকে ঘরের সামনে কতটা রোদ এসছে, পুরো অনেকটা রোদ এসছে, মনে হচ্ছে না লাইট জ্বলছে। তো আমাদের এই ঘরটায় সকালে খানিকটা রোদ ঢুকে যায়, তো খুব ভালো লাগে যে ঘরে রোদটা ঢুকছে। আর এমনিতেই বর্ষাতে স্যাঁতস্যাঁতে হয়েছিল, রোদটা ঢুকলে ঘরটা অনেকটা শুকনো শুকনো হয়ে যায়। তো ডালটা দেখো ভালো করে বেছে নিচ্ছি, যে মাটি থাকে আর তারপরে মোটা কাঁকড়গুলো থাকে, ওগুলো দাঁতে বাটার সময় না একদম ক্যারক্যার করবে মানে। তো আমি ভাবছি এটা ডালটা আমি মিক্সিতে বাটবো, শিলে আমি বাটবো না। তো ডালটা ভিজিয়ে রেখে চলে এসেছি চা খেতে। তো চা আর বিস্কুট নিয়ে বসে গেছি মা আর আমি, আর আমার ছেলে এখনও আসেনি। তো ও যখন আসবে এসে খাবে, কারণ আমি বাজারে যাব বলে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, এসে আবার রান্না বসাতে হবে। তো যাই হোক, তো চলো চাটা খাওয়া হয়ে যাক, তারপরে যাও বাজারের দিকে। এদিকে লিকার চা আর এদিকে বিস্কুট। সকাল টাইমটা চা বিস্কুট না খেলে না একদমই ভালো লাগে না, ওই জন্যে সকালে একটু চা বিস্কুট খেয়ে নেই, তারপরে একটু টিফিন করব, পরে ভাত টাত বসিয়ে দিয়ে মাঝখানে একবার টিফিন করে দেবো। তো যাই হোক, তোমাদের সাথে আর কিছু আর শেয়ার করতে পারিনি। তো এখানে আবার রান্না হয়ে গেছে। তো এই যে মাছের ঝাল করেছি, বাটা মাছ আর রুই মাছ মিশিয়ে। আর এই যে এখানে আছে শাক, এটা সজনে পাতা আর পুঁই পাতা দিয়ে এইভাবে শাকটা রান্না করেছি। আর এই যে আমি যে ডালটা ভিজা দিয়েছিলাম, সেই বড়া বানিয়ে বাটা মাছ দিয়ে, আলু দিয়ে, আম দিয়ে টক করেছি। এটা দেখো বড়াগুলো কিরম করে করেছি। তো বড়াটা আমি এইভাবে করেছি, একটু মানে চেপটে চেপটে দিয়েছি, এইরকম করে করেছি খেসার ডালের বড়া। আর এদিকে আলু
আম আম প্রায় আধখানা আম দিয়েছি, প্রায় আমটা মনে হয় গলে গেছে, আর আমটা খুব টক ছিল বলে বেশি দিইনি, আধখানায় দিয়েছি। তো যাই হোক, তো চলো আজকে আমার রান্না এই 3টে তরকারি হয়েছে, আর ভাতটা নিচে আছে, আর ভাতটা তোমাদের সাথে শেয়ার করলাম না। যাই হোক, তো চলো গ্যাস টাসগুলো এখন পরিষ্কার করে নিই। তো গ্যাস পরিষ্কার করবো বলে তো এই যে আমার পর্দাটা এখানে দিয়ে আসলে তো তেল চিটটা হয়ে গেছে পুরো। তো ভাবলাম পর্দাটা খুলে দিই, খুলে রাখি, তো কেচে দেবো পরে, ওই জন্য পর্দাটা খুলে দিলাম। তো দেখো একদম সব কালো হয়ে গেছে, তেল চিটচিট করছে। তো আস্তে আস্তে সব একটু একটু করে তো পরিষ্কার করা শুরু করেছি। ওই জন্য ভাবলাম পর্দাটা এখন খুলে রাখি, আর এখন পর্দার দরকার পড়ে না, কারণ এখন এমনিই গরমের সময় ঘরে আর পর্দা দিতে লাগে না। ঠান্ডার সময় ঠান্ডা লাগে বলে একটু পর্দাগুলো দিই, তাছাড়া ঘরে পর্দা দেওয়া হয় না। তো এটা আমি নামিয়ে নিলাম, দিয়ে এসেছি গ্যাস পরিষ্কার করতে। তো গ্যাসের পরে যে ময়লাগুলো পড়বে বলে আগেই ওইটা খুলে নিলাম। তো গ্যাসটা দেখো পুরো মুছে নেব, মুছে যাব, কয়েকটা বাসন আছে তো বাসনগুলো ধোয়ার জন্যে। তো যাই হোক, তো চলো গ্যাসটা ভালো করে মুছে নেই পরিষ্কার করে। আর আর সাইডে দেখো গ্যাসের সাইডগুলো পুরো কালো হয়ে গেছে, দেয়ালগুলো আমাদের। তো যাই হোক, তো ভাবছি পুজোর সময় একটু, পুজোর আগেই দোকান ছুটি পড়ে যাবে, তখন একটু রং করে দেওয়া করা, বলছি কালো হয়ে গেছে সাইডগুলো, সাদা সাদা রং দিয়ে দেবো, তাহলে সাদা রাখবে। তো এই জায়গাটা এই জন্য, আর এই জায়গাটা প্লাস্টিকটা লাগানো আছে বলে অতটা বোঝা যায় না, কারণ ওটা সাবান দিয়ে ঘষে দিলে চলে যায়। তো দেখো আমার গ্যাস মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো যাব বাইরে, তো একটু মিক্সিটা পরিষ্কার করতে, তো বসে গেছি দেখো মিক্সিটা নিয়ে। তো এখানে মিক্সিটা খুব নোংরা হয়েছে, ওই জন্য মিক্সিটা বসে গেছি পরিষ্কার করতে। তো এত নোংরা হয়েছে যে আমি মানে মিক্সিতে খুব কম বাটি না, তো আমার বর বেশিরভাগ মশলাটা বাটে। তো আজকে ডাল বাটার জন্য বার করেছি, তো দেখি খুব নোংরা হয়েছে। তো এটাকে একটু স্কচব্রাইট আর একটু সাবান দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি, তো দিয়ে ভিজা কাপড় দিয়ে মুছে দেবো, তাহলে পুরো সাদা হয়ে যাবে, একদম পরিষ্কার। তো দেখো চারিদিকটা ভালো করে ঘষে নিচ্ছি। তো এটা জল, হালকা জল দিয়েছি, বেশি না, কারণ এর মধ্যে তো বেশি জল দেওয়া যাবে না, কারেন্টের জিনিস, ওই জন্য হালকা জল দিয়ে একটু মুছে নিচ্ছি, ঘষে দিচ্ছি, তারপরে ভিজা কাপড় দিয়ে মুছে একটা শুকনো কাপড় দিয়ে মুছে দেবো। তো দেখো কি নোংরা হয়েছে এটা। তো এখানে বালতিতে জল নিয়ে বসে গেছি, তো এই দেখো ভিজা কাপড় দিয়ে মুছে দিলাম, পুরো সাদা একদম চকচকে হয়ে গেল একদম একটা। তো হাত না দিলে না, এগুলো সত্যি, এগুলো না দেখলে এইরকমই হয়। ঘরের কাজ যেদিকে না দেখি সেদিকে একটু 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 করে এরকমই হয়ে থাকে। তো হঠাৎ আজকে মিক্সিটা যেই বার করেছি, তো দেখছি এরকম নোংরা, তো মুছে দিলাম। তো যাই হোক, তো চলো এবার মোছার পরে আমাকে এবার নজর রাখতে হবে যে মিক্সিটা মাঝে মধ্যেই দেখতে হবে। তো দেখো পুরো তারটা ভালো করে পরিষ্কার করে দিলাম। আর এই মিক্সিটা আমার অনেক পুরনো, প্রায় 10 বছর হয়ে গেলো, এখনও পর্যন্ত কিচ্ছু হয়নি। তো সেই চলেই যাচ্ছে একভাবে। তো সত্যিকারের মিক্সিটা এত ভালো না, কি বলবো, এরকম মানে জিনিস খুব পাওয়া মুশকিল, কারেন্টের জিনিস না শর্ট করে তো খারাপ হয়েও যায়। তো এই মিক্সিটা আমার খুবই ভালো ছিল, অনেক দিন গেল। তো দেখো আমার পুরো পরিষ্কার হয়ে গেছে, তো পুরো গুছিয়ে একদম রেখে দেবো ঘরে, জায়গায় যেখানে থাকে। তো দেখো পুরো একদম সাদা হয়ে গেছে। তো ওই জন্য বাইরেই বসে এটা পরিষ্কার করলাম, আর ঘরে আর বসিনি। তো বাইরে তো এমনি পুরো শুকনো, আর বেশিরভাগ বাইরে কাজ করতে বেশি ভালো লাগে। তো যাই হোক, তো মিক্সি পরিষ্কার করে চলে এসেছি। দেখো খাটের তলাটা আজকে পরিষ্কার করবো বলে, তার কারণ একটা ইঁদুর ঢুকেছে ঘরে। তো ইঁদুরে এত পটি করে রেখেছে না, সত্যি ঘরে এত গন্ধ থাকা যাচ্ছে না। আর এমনিতেই তো এগুলো তো পরিষ্কার করতেই হবে, কারণ পুজো এসে গেছে, ওই জন্যে। তো ভাবলাম আজকে খাটের তলাটা করি, এই ঘরের খাটের তলাটা, তারপরের দিন ওইটা করব। তো খাটের তলা সব পরিষ্কার হয়ে গেছে, তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি, তার কারণ করতে গেলে অনেক দেরি হয়ে যেত। তো দেখো বিকেল হয়ে গেছে, প্রায় 5:30 বাজতে যায়। তো দেখো আমার জামা কাপড় মেলা দড়িটা ছিঁড়ে গেছে, তো বরকে বলছি 2 দিন ধরে বেঁধে দিচ্ছে না। তো এখন নিজেই গেছি দড়িটা বাঁধতে। তো দেখো এদিকটা বেঁধে নিয়েছি, এখন ওই দিকটা বাঁধছি। তা টুলে উঠতেও ভয় লাগছে, যদি পড়ে যায়, তো ভয় ভয় করে উঠে আবার দড়িটা বাঁধলাম, তার কারণ জামা কাপড় আমি মেলতে পারছি না। আর ওই দড়িটাই যদি বা দিই, ছিঁড়ে পড়ে যায়, সেই জামা কাপড় আমাকে আবার ধুতে হবে। ওই জন্য আমি নিজেই আপাতত মানে জামা কাপড় মেলার মতো আমি বেঁধে নিয়েছি, পুরোটা হাত পাচ্ছি না ভালো করে, তাও কোনোরকম একটু বেঁধে নিয়েছি। ছুটির দিন যেদিন বাইরে থাকবে সেদিন ওকে ভালো করে বাঁধা করাবো, ওই জন্য আমি দেখো বেশ বেঁধে নিলাম। আর আজকেও না বিকেলে মেঘটা ওরকম লাল লাল টাইপের করেছে, ওই জন্য দেখো কীরকম একটা লাল 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 ভাব লাগছে, অন্যদিন একদম অন্যরকম লাগে। তো যাই হোক, তো চলো দেখো দড়িটা আমি বেঁধে নিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো কীরকম আমি দড়িটা বাঁধলাম। তো যে বাঁধছি, এখন টান টান করে বেঁধে দিচ্ছি, তো জানি না কতটা বাঁধতে পারবো। তো আমার দড়ি বাঁধা পুরো কমপ্লিট। তো আমি দেখি একবার হাতে পাচ্ছি কিনা, কারণ নতুন মানে দড়িটা বাঁধলে একটু বেশি উঁচু হয়ে যায়। তো প্রায় হ্যাঁ হয়ে যাচ্ছে, হাতে পেয়ে যাচ্ছি, কারণ এই জামা কাপড় মেলতে মেলতে এটা নিচু হয়ে যাবে। তো এই যে এখানে আমার 2টো দড়ি, একটা জামা কাপড় মেলে রেখেছি, আর ওইটা বাঁধলাম। আর দেখো এই যে বলছিলাম না, মেঘটা পুরো লাল লাল হয়েছে, যে দেখতেই পাচ্ছ পুরো লাল 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 হয়ে গেছে মেঘটা, মনে হচ্ছে একটা একদম লাল একটা ইয়ে হয়ে আছে। আর আমাদের গাছের পেঁপেগুলো দেখো কত বড় হয়েছে, বাদবাকি পেঁপে বস্তায় ঢাকা আছে, আর ওই পেঁপেটা মানে বস্তার উপর থেকে দেখা যাচ্ছে কি বড় পেঁপে হয়েছে সত্যি। তো বন্ধুরা দেখো সারাদিন তো ঘর দোর সব পরিষ্কার করলাম রান্নাবান্না করার পরে। তো এখন দেখো স্নান করিনি, তো এখন স্নান করবো, প্রায় 6টা বাজতে যায় সন্ধে।
আর ভালো লাগছে না। তো স্নানটা করে আসি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমরা সাথে থাকো। আর সারাদিন এইসব কাজ করার পর আর ভালো লাগছে না, মনে হচ্ছে না একটু শুয়ে পড়ি। সকাল থেকে কাজ করেই যাচ্ছি, কারণ পুজো আসছে, একটু একটু করে না করলে করতে পারবো না, একাই সব করতে হবে, কারণ সাহায্য করার মতো কেউ নেই। হ্যাঁ, তো ওই জন্য রান্নাবান্না করে নিই, তারপরে একটু একটু করে করি। তা আজকে ওই ঘরে খাটের তলাটা শুধু করেছি, তাই এত সময় লেগে গেল। এখনও তো এই ঘরটা পড়ে আছে, ঝুল ঝাড়া অনেক কিছু পড়ে আছে, শোকেসের ভেতরগুলো সব পোষাবো, সবই পড়ে আছে। তো যাই হোক, তো চলো স্নানটা করে আসি। আর আমার ভালো লাগছে না, কারণ সারাদিন ধরে ঘরদোর পরিষ্কার করছি, তো ওই জন্য আর ভালো লাগছে না। তো চলো স্নান করে আসি, তো দেখা আসছি তোমার সাথে পরে। তো বন্ধুরা দেখো, স্নান করে চলে এসেছি, স্নান করলাম, সন্ধে দিলাম, তারপরে চলে এসেছি জামা কাপড় ভাঁজ করতে। তো এখানে সব জামা কাপড় যা সারাদিন কাঁচা হয়েছে, শুকনো হয়েছে, সব রেখে দিয়েছিলাম, তো এখন ভাঁজ করছি এইগুলো। তো চলো, যে যার জামা কাপড়গুলো ভাগে ভাগে ভাঁজ করে গুছিয়ে রেখে দিই, সব আলাদা আলাদা করে, আমার আলাদা, বরের আলাদা, ছেলের আলাদা, তো সব এরকম করে ভাঁজ করে রেখে দেবো। দেখো হচ্ছে অনেক জামা কাপড়, মানে কত জামা কাপড় কেচেছি, তো সবই শুকনো হয়ে আছে, ভিজে জামা কাপড় একটাও নেই। বিছানার চাদর, বালিশের ওয়ার সবই ধোয়া হয়েছিল। তো দেখো সব ভাঁজ করে সব ভাগে ভাগে রেখে দেবো, দিয়ে সব তুলে দেবো আলমারিতে, যেখানে মানে রোজকার পরা জামা কাপড় থাকে সেইখানে। তো এখনও হাতের কাজ শেষ হয়নি, হাতে এখনও কাজ আছে। তো চলো জামা কাপড়গুলো তো আগে গুছাই, তারপরে একটু চা খাবো, তো ওই দিকে চা খাওয়ার দিকে যাব। তো চলো দেখো, এখানে জামা কাপড় ভাঁজ করে যাচ্ছি, মানে এত জামা কাপড় যে এতক্ষণ ধরে ভাঁজ করে এসে। আর যাই হোক, তো বন্ধুদেরকে একটা কথা বলতে চাই, যারা ভিডিওটা দেখছো, ভিউজ হচ্ছে সবই ঠিক আছে, কিন্তু যারা ভিডিওটা দেখছো লাইক করছে না, প্লিজ তারা একটা করে লাইক করে দিও। কারণ দেখছো, কমেন্ট করছো, সবই ঠিক আছে, কিন্তু লাইক কেউ করছো না। প্লিজ বন্ধুদের কাছে একটাই অনুরোধ, একটা করে লাইক করে দিও। তো যাই হোক, তো দেখো লাস্টে এখন চাদরটা ভাঁজ করে নিচ্ছি, এই চাদরটা। তো এই চাদরটা আজকে কেচেছিলাম আমি, তো এটা ভাঁজ করে নেব। তো এটা ভাঁজ করলে আমার হয়ে যাবে সব গোছানো, তারপরে ঘরের দিকে যাব। তো চলো যাওয়া যাক ওই দিকটায়। তো চা চা খেয়ে এখনও মানে আলু ছাড়াতে হবে, আমাদের দোকানের সেই আলুগুলো ছাড়াবো। সত্যি সারাদিন যে কাজ করে যাচ্ছি, কাজের আর শেষ নেই। সারাদিন বাড়িতে থেকেও যে একটু শোবো, ঘুমাবো, সেটার কোনো হাতে মানে সময় নেই। সারাদিন কাজ লেগেই আছে, হাতের মধ্যে কাজ লেগেই আছে। এত ঘরের মধ্যে কাজ থাকে না, মনে হয় না ঘরে কি কাজ থাকে। একটা সময় বলে না কী কাজ থাকে, রান্না খাওয়া ছাড়া কী কাজ। যারা কাজ করে গুছিয়ে রাখে তারাই বোঝে যে ঘরে কত কাজ থাকে। আর যারা বলে তারা তো নিজের ঘর দোর গোছায় না, ওই জন্য বলে কী কাজ থাকে ঘরে। বিশেষ করে ছেলেরাই বেশি বলে যে কী কাজ থাকে। দেখো চা হয়ে গেছে, তো চা করে নিয়ে চলে এসেছি। তো এখানে আমার ছেলে আছে আর আমার ভাসুরের ছেলে, আমি, তো আমাদের তিনজনের জন্য চা নিয়ে বসে গেছি। তো কী করবো, সারাদিন তো কাজ করেছি আর ভালো লাগছিল না, মনে হচ্ছিলো একটু চা খাই, ওই জন্য চা আর বিস্কুট নিয়ে বসে গেছি তিনজনের জন্য। তো চাটা খাবো, খেয়ে এখনও কাজ আছে, আর কাজের মানে শেষ নেই এখনও। তখন না রাতে ঘুমাবো, ততক্ষণ হাতে কাজ মানে থাকবেই, ঘুমাবার পর থেকে আর কাজ থাকবে না। তো দেখো তিনজনে চা নিয়ে নিয়েছি, তো ওরা এখন মোবাইল দেখেই যাচ্ছে, চা খাচ্ছে না। তো আমার চাটা আমি খেয়ে নিলাম তাড়াতাড়ি, কারণ আমার ওইদিকে কাজ আছে। তো যাই হোক, তো চলো ভিডিওটা আজকে ভিডিওটা একটু বেশ বড়ই হয়ে গেছে। তো যাই হোক, একটু কষ্ট করে দেখে নিও। আর দেখো ওদেরকে বিস্কুট দিয়ে দিচ্ছি, তো ঢাকনার মধ্যে ঢেলে দিয়ে দিলাম, আর বিস্কুট নেই, তো কৌটোটা একদম ধুয়ে দেবো, ওই জন্য বললাম খালি করে দিই। তো ওই জন্য পুরো খালি করে দিলাম। তো চলো এবার আমি আলু ছাড়াতে যাই, এদিকটায় আলুটা ছাড়িয়ে নিই, ছাড়িয়ে তারপরে একটু অন্তত 10 মিনিট 15 মিনিট একটু বসবো, রেস্ট নেবো, তারপরে আমার বর চলে আসবে, তারপরে আবার রাত্রের খাবারের দিকে যেতে হবে। তো আর কি করবো, আর ভালো লাগছে না আজকে, এমনি সারাদিন কাজ করে না মাথা ব্যথা ধরে গেছে, ওই জন্য চা খেয়ে নিলাম। তো দেখো বসে গেছি আলু পেঁয়াজ ছাড়াতে, তো ও আলুগুলো ছাড়াচ্ছে, আমি পেঁয়াজটা ছাড়িয়ে দিচ্ছি সাথে সাথে। তো যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে এটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো চলো আজকের মতো সারাদিন নিজে কাজকর্ম যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো কালকে আবার দেখা যাক, কালকে বৃহস্পতিবার, কালকে আর কোনো কাজ করতে পারবো না, বৃহস্পতিবারে ঘর দর পয়সা করবো না, আবার করবো শুক্রবার। তো আজকের মতো সবাইকে টাটা।